উন্নত দেশ গড়তে তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। প্রতিটি স্কুলে হবে ডিজিটাল একাডেমি। প্রণোদনা প্যাকেজের পুরোপুরি সুবিধা পাচ্ছে না ক্ষুদ্র শিল্প খাত, প্রক্রিয়াগত জটিলতার অভিযোগ। নিরাপদ বিমান চলাচলে কেনা হচ্ছে অত্যাধুনিক রাডার সিস্টেম, এয়ার ট্রাফিক ব্যবস্থায়ও উন্নয়নের আশা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। উন্নত দেশ গড়তে তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের 75তম অধিবেশনের সাইডলাইনে ডিজিটাল সহযোগিতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আজকের পরিকল্পনা শিরোনামে উচ্চ পর্যায়ের ভার্চুয়াল অনুষ্ঠানে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পাশাপাশি করোনা মোকাবেলায় ডিজিটাল ব্যবস্থাপনা বড় ভূমিকা রাখছে বলে জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। রিপোর্টে আরো জানাচ্ছেন দুলি মল্লিক। 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশের রূপকল্প নির্ধারণ করেছে সরকার, যার ধারাবাহিকতায় ইন্টারনেট প্রযুক্তিতে ব্যাপক পরিবর্তন স্পষ্ট বাংলাদেশে। আর এই প্রযুক্তিগত উন্নয়ন দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখছে। জাতিসংঘের সাধারণ পরিষদের 75তম অধিবেশনের সাইডলাইনে ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটালাইজেশন জনগণকে পরিবর্তন নির্মাতা হওয়ার বিশাল সুযোগ এনে দিয়েছে। অর্থনৈতিক ও নারীর ক্ষমতায়ন সহ সামাজিক উন্নয়নের পাশাপাশি করোনার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করছে এই প্রযুক্তি। We envisioned a digital Bangladesh by 2021. Bangladesh has witnessed a boom in internet due to the government's push for digitalization. 2021 সাল নাগাদ উন্নত সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে তরুণ প্রজন্মকে অগ্রযাত্রার কেন্দ্রে রাখা হয়েছে বলে জানান। As we set to transform Bangladesh into an advanced economy by 2041, we wish to place our younger generation at the center of this transformative journey. 2030 সালের মধ্যে দেশের প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়কে ডিজিটাল একাডেমি এবং সেন্টার অব এক্সেলেন্সি হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার করেন শেখ হাসিনা। Establish digital academy and centers of excellence in every secondary school of the country by 2030, considering emerging job markets led by the fourth industrial revolution. এছাড়া এসব লক্ষ্য অর্জনে একটি শক্তিশালী বৈশ্বিক অংশীদারিত্বের উপর জোর দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। We look forward to a strong global partnership to দুলি মল্লিক, 21 টেলিভিশন। করোনা মোকাবেলায় ছোট বড় সব খাতের জন্য 1 লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ দিয়েছে সরকার। ইতিমধ্যেই বড় উদ্যোক্তারা প্রণোদনার অর্থের বেশিরভাগই নিতে পেরেছেন। তবে উল্টো চিত্র ক্ষুদ্র ও মাঝারি খাতে 20,000 কোটি টাকা বরাদ্দ থাকলেও ব্যাংকগুলোর অনীহা ও প্রক্রিয়াগত জটিলতায় প্রণোদনার সুবিধা পুরোপুরি কাজে লাগাতে পারছেন না তারা। তবে বিসিক বলছে, ঋণ বিতরণ তদারকে মাঠ পর্যায়ে কমিটি কাজ করায় ধীরে ধীরে সুফল মিলছে। মেহেদী হাসানের রিপোর্ট। করোনা সংকট পুরোপুরি না কাটলেও কর্মব্যস্ততার এ চিত্র রাজধানীর ধুলাইখালের। গাড়ি, ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল পণ্যের পুরনো যন্ত্রাংশ আলাদা করার পাশাপাশি নতুন যন্ত্রাংশ তৈরি হচ্ছে এখানে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, করোনার কারণে বেশ কয়েক মাস বন্ধ ছিল ব্যবসা। এখন চালু হলেও কেনাবেচা খুবই কম। তবে ক্ষতি পোষাতে প্রণোদনার জন্য ব্যাংকে আবেদন করেননি অনেকেই। এই মন্দা কাটায় উঠতে হইলে মনে করেন যে বিদেশি প্রোডাক্টের উপরে সরকারের একটা করতে হবে। ধরে নিতে পারেন যে এখন বর্তমানে 40% আছে, 60% মাইনাস হয়েছে। ব্যাংক তো আমাদেরকে এই ব্যাপারে কিছু বলে না। আমরা তো ঋণ করে এই ব্যবসা সবাই ওই কলমে খাতার মধ্যেই থাকে, বাস্তবে থাকে না। এগুলি হলো গিয়া ওই গার্মেন্টস সেক্টর যারা আছে ওদের জন্য। ঋণ অনুমোদনে অনেক কাগজপত্র চায় ব্যাংক, তাই প্রণোদনার আওতায় ঋণ পেতে নারী ক্ষুদ্র উদ্যোক্তাদের আগ্রহ আরও কম। যারা করেছে তাদের মোটামুটি পেপারস আছে, কিন্তু ওদের কাছ থেকে এক্সপিরিয়েন্সগুলো শুনে বাকি উদ্যোক্তারা যাদের কোনো পেপারসই নেই তারা আর সাহস করে নাই যে এই পেপারস করে আবার যাবো। তো পেপারসে অনেক সময় লাগে, অনেক টাকা পয়সার ব্যাপার লাগে, যে ট্রেড লাইসেন্স করতে অনেক খরচের ব্যাপার। তো এই জায়গাটা তারা যেতে চায় না। তবে বিসিক বলছে, আগস্ট পর্যন্ত এ খাতে চলতি মূলধন বাবদ 2,631 কোটি টাকা ঋণ ছাড় করা হয়েছে, আর অনুমোদন হয়েছে 4,280 কোটি টাকা। প্রণোদনা ঘোষণা করার ফলে এটা বাস্তবায়ন হলো কি হলো না, এটা কোনো মনিটরিং বডি নাই। এবার বিসিকের নেতৃত্বে শিল্প মন্ত্রণালয়ের তরফ থেকে
প্রতিটা জেলাতে জেলা ঋণ বিতরণ কমিটি করে দিয়েছি এবং এটা দেখেন 2600 অ্যাপ্রুভ, 4200 অনুমোদিত, তার মানে 6,000 কোটি টাকা কিন্তু অলরেডি 7,000 কোটি টাকা কিন্তু অলরেডি ডিসবার্স হয়ে গেছে। এদিকে প্রণোদনা প্যাকেজের বাইরে আরও 600 কোটি টাকার তহবিল চেয়েছে বিসিক। এ তহবিল পেলে প্রান্তিক পর্যায়ে কম সুদে ঋণ বিতরণ কার্যক্রম সম্প্রসারণ করা যাবে বলে জানান সংস্থাটির চেয়ারম্যান। 50 কোটির উপর হলে বৃহৎ শিল্প। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আকাশ সীমায় নিয়ন্ত্রণ জোরদার ও নিরাপদ বিমান চলাচলে ফ্রান্স থেকে কেনা হচ্ছে অত্যাধুনিক রাডার সিস্টেম। এর মধ্যে এয়ার ফ্রান্সের সঙ্গে স্বাক্ষরের জন্য চুক্তির খসড়া অনুমোদন হয়েছে। নতুন রাডার সিস্টেমে বাংলাদেশের আকাশ সীমা অতিক্রমকারী সব উড়োজাহাজ শনাক্ত করা সম্ভব হবে। স্যাটেলাইট নির্ভর রাডার বসলে এয়ার ট্রাফিক ব্যবস্থায়ও উন্নয়ন আসবে। জসিম জুয়েলের রিপোর্ট। ৩৬ বছরের পুরনো রাডার ও এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমে চলছে আকাশ যোগাযোগ। সে কারণেই আকাশে নিয়ন্ত্রণও সীমিত। এখনকার রাডারটির যোগাযোগ সক্ষমতা সর্বোচ্চ 200 নেটিক্যাল মাইল, আর উড়োজাহাজ দেখতে পারে মাত্র 100 নেটিক্যাল মাইল পর্যন্ত। এই সীমার বাইরে উড়োজাহাজ ধরা পড়ে না। তাই আকাশসীমার সক্ষমতা বাড়াতেই নতুন রাডার কিনছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সংস্থাটির চেয়ারম্যান জানালেন, সক্ষমতা না থাকায় বিশাল আকাশসীমা এলাকা নিয়ন্ত্রণহীন। আকাশসীমাতে এখন তো ট্রাফিক বেড়ে গেছে এবং ট্রাফিক সিচুয়েশন প্রতিনিয়ত বাড়তেছে। এটাকে ম্যানেজমেন্ট করার জন্য এখন দরকার হলো ডিজিটালাইজড সিস্টেম দরকার, অটোমেটেড সিস্টেম দরকার। ওই জিনিসটা আমাদের অন্তর্ভুক্ত নাই এখনও। সেটার মাধ্যমে এটা আসলে পরে এটা নতুন একটা আধুনিকায়ন হবে এবং এটা উড্ডয়ন ব্যবস্থাটা নিরাপদ হবে। রাডার কেনার সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। নতুন রাডার সিস্টেম সরবরাহ করবে ফ্রান্সের থ্যালাস কোম্পানি। আকাশসীমা যে আছে এখন তো আরও বড় হয়েছে, প্লাস আমাদের যে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম এটা অনেক পুরনো হয়ে গেছে। এটাকে রিপ্লেস করার জন্যই আমরা নতুন রাডার কেনার সরকার উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের ইয়েতে হচ্ছে আমরা একটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিলের মাধ্যমে ফরাসি গভর্নমেন্টের সাথে একটা ডিল করতে যাচ্ছি। এই ব্যাপারে আমাদের যে টেকনিক্যাল স্পেসিফিকেশন তৈরি করার সেটা আমরা করে ফেলেছি। নতুন রাডার সিস্টেমে আকাশসীমা নিয়ন্ত্রণ ও যোগাযোগ সক্ষমতা দুটোই বাড়বে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। খাগড়াছড়িতে কোটি টাকা ব্যয়ে নির্মিত মিনি মৎস্য হ্যাচারিতে প্রয়োজনীয় জনবল না থাকায় ব্যাহত হচ্ছে রেণু ও পোনা উৎপাদন কার্যক্রম। স্বল্প সংখ্যক অস্থায়ী শ্রমিক দিয়ে হ্যাচারিতে কোনো মতে চলছে রেণুর উৎপাদন। খাগড়াছড়ির প্রতিনিধি চিংমেমপুর রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। অস্থায়ী ভিত্তিতে শ্রমিক নিয়োগ দিয়ে স্বল্প পরিসরে রেণু ও পোনা উৎপাদন করা হচ্ছে খাগড়াছড়ির হ্যাচারিতে। আমিষের পুষ্টি ও পাহাড়ি জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে মিনি মৎস্য হ্যাচারি স্থাপন করা হয়। মৎস্য চাষ উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় 2012 সালে কাজ শুরু হয়ে শেষ হয় সালে। নির্মাণ ব্যয় 12 কোটি টাকা। যে চাহিদা অনুসারে মাছ দিতে পারছে না, আর এখানে উৎপাদনটা বাড়ানো উচিত, তাহলে এটা সম্প্রসারিত হলে ভালো হবে। মৎস্য দিনে আমরা ভালো পোনা পাওয়াতে আমরা মৎস্য চাষিরা খুবই উপকৃত হয়েছে। হ্যাচারিতে 7টি পুকুর, একটি রেণু ও পোনা উৎপাদন প্রসেসিং সেন্টার রয়েছে। বর্তমানে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা অস্থায়ী হ্যাচারি খামার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে বাণিজ্যিকভাবে চালু হয়নি মৎস্য উৎপাদন। জনবল পদায়ন না হওয়ার প্রেক্ষিতে এখানে যে উৎপাদন ব্যাহত হচ্ছে, বর্তমানে মানে এই মাস্টার রুলে জনবল দিয়ে আমি এই হ্যাচারি কার্যক্রম চলমান রেখেছি। এদিকে স্থায়ী জনবল নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে জানান মৎস্য কর্মকর্তা। জনবল সৃষ্টির একটি প্রস্তাব মৎস্য অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে এবং বিষয়টি প্রক্রিয়াধীন আছে। প্রয়োজনীয় লোকবল নিয়োগ হলেই মৎস্য উৎপাদন বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রত্না জামান, 21 টেলিভিশন। নোয়াখালীর হাতিয়ায় বন্যার পানি নেমে গেলেও এখনো দুর্ভোগে বেশ কয়েকটি ইউনিয়নের 5,000 পরিবার। অর্থের অভাবে অনেকেই ঘরবাড়ি মেরামত করতে পারছেন না। একদিকে করোনা, অন্যদিকে বন্যা, আয় রোজগারহীন পরিবারগুলো দিন যাপন করছে খোলা আকাশের নিচে। দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছে এসব মানুষ। নোয়াখালীর প্রতিনিধির সহায়তায় রত্না জামানের রিপোর্ট। প্রবল বন্যায় বেড়িবাঁধ ধসে ভেঙে গেছে ঘরবাড়ি, ভিটেমাটি বিলীন হয়েছে মেঘনায়।
নোয়াখালীর হাতিয়ার, নিঝুমদ্বীপ, হরণী, চান্দনী, সুখচর ও সোনাদিয়া ইউনিয়নের 20টি গ্রামের মানুষ এখন আশ্রয়হীন। টাকার অভাবে অনেকে বাড়িঘর মেরামত করতে পারছেন না, কেউ বা ঋণ নিয়ে বাড়ির কাজ করছেন। আমরা ওখানে ঘরে জায়গা ঘরে কান্দি কোনো মতে ভাঙা চুলা কান্দি জোয়া চালি দি রয়েছি টিয়া থাকতে চলে যাইতাম গহন কোনো রকম রয়েছি যদি সরকারের সহযোগিতা করে করবে। রোডঘাট নাই, এখন সব ভাঙি চুরি বন্যার পানিতে সব নিয়ে গেছে। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন অনেকেই। এ অবস্থায় সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জনপ্রতিনিধি। অনেকে খোলা আকাশের নিচে দিন যাপন করছে। সমাজের বিত্তমান যারা আছে আমি মনে করি তাদেরকেও এই অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। বেড়িবাঁধ না থাকার কারণে আমরা এই অঞ্চলের মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হইতেছি। এদিকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অনেককেই ঘর তৈরির আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা জানেন সরকারের একটা প্রকল্প চলমান আছে, মজিব বর্ষে কেউ গৃহহীন থাকে। সেক্ষেত্রে যাদের জরাজীর্ণ ঘর, তাদেরকে সরকার সবাইকেই ঘর করে দেবে। বিচ্ছিন্ন এই দ্বীপে প্রায় 8 লাখ মানুষের বসবাস। সরকারের কাছে দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন নদীপাড়ের এসব মানুষ। রত্না জামান, 21 টেলিভিশন। সেবা সপ্তাহের নামে গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে রংপুর বিআরটি এর বিরুদ্ধে। ঘুষ বাণিজ্য, দালালের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া, কাজ না করে দিনের পর দিন গ্রাহকদের ঘুরানো, কর্মকর্তা কর্মচারীদের অশোভন আচরণ সহ নানা অভিযোগ এই দপ্তরটির বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিআরটি এর কর্মকর্তারা। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। রংপুরে বিআরটিএর সেবা সপ্তাহেও গ্রাহকরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। অভিযোগ, যানবাহনের ফিটনেস সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেল ও গাড়ির রেজিস্ট্রেশন সহ বিভিন্ন সেবাদানে চলছে ঘুষ বাণিজ্য। মোটরসাইকেলের লার্নার ড্রাইভিং লাইসেন্স ফি 400 টাকা হলেও গুনতে হচ্ছে 1100 টাকা পর্যন্ত। ড্রাইভিং লাইসেন্সের জন্য 2 মাস ঘুরেও পরীক্ষার তারিখ জানতে পারছেন না গ্রাহকরা। 20 বার আসার পরও আমি কোনো ফল পাইলাম না। ইভেন আমার এখানে রোল নাম্বারটা কাটা ছিল যখন আমাকে লার্নারটা দেওয়া হয়। আজকে আমি কথা বললাম, তো বলতেছে যে আপনার রোল নাম্বার এখন দেওয়া হবে না, আপনি আবার সামনের মাসের ফার্স্ট উইকে আসেন। উপরোক্ত টাকা 2000 বা 3000 টাকা দিয়ে জমা দিতে হয়। এই ধরনের হয়রানি আমরা শিখে যাচ্ছি। সকাল 7টার দিকে এসে লাইনে মানে কাগজ জমা দিয়েছি, তারপরে এখন পর্যন্ত সিরিয়াল পর্যন্ত আছে। কার্যালয়ের 20 গজ দূরে 4র্থ শ্রেণী কল্যাণ সমিতি নামের ক্লাব। এখানে দালালরা তৎপর বলে অভিযোগ আছে। অনলাইনে কাজ করে দেওয়ার নামে গ্রাহকদের কাছ থেকে তারা বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছে। না, এটা আমাদের এটা হচ্ছে ক্লাব। মহসিন নামে একজনের কাছে 1100 টাকা নিছেন। 1100 টাকা এটা বলতে পারবো না আমি, অথবা কারো কাছে দিছে নাকি আমি এটা বলতে পারবো না। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন বিআরটিএর এই কর্মকর্তা। বলেছেন নিয়ম মেনে কাজ চলছে। আদার্স যে কাজগুলো আছে ছবি তোলা, এগুলো আমাদের চলতেছে। আর মূল যে ভিউটা যেটা হচ্ছে রেজিস্ট্রেশন এবং লার্নার লাইসেন্স, গতকালকে আমরা 191টি লার্নার লাইসেন্স প্রদান করেছি। রংপুর সিটি কর্পোরেশন সহ পুরো জেলায় কয়েক হাজার বাস, মিনি বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেল সহ বিভিন্ন ধরনের অর্ধলক্ষাধিক যানবাহন রয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার সারা দেশে নানা খবরাখবর জানিয়ে দিচ্ছে এক নজরে, দেখুন ডেস্ক রিপোর্টে। পটুয়াখালীতে 29টি কচ্ছপ সহ এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। অনুমিত হিসাব সংক্রান্ত জাতীয় সংসদীয় কমিটির সভাপতি আব্দুল শহীদ এমপির নেতৃত্বে কমিটির সদস্যদের নবনির্মিত সিলেটে ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানা পরিদর্শন। শীতে করোনা সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজারে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনায় ক্ষতিগ্রস্ত 26 কৃষককে 70 লাখ টাকা প্রণোদনা ঋণ দিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক শ্রীমঙ্গল শাখা। মুন্সিগঞ্জে আগামী 4 অক্টোবর থেকে 17 অক্টোবর পর্যন্ত ভিটামিন A+ ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা। ব্রাহ্মণবাড়িয়ায় মাদক সমস্যা, ভাবনা ও প্রতিরোধ বিষয়ক সেমিনার। যশোরের শার্শায় নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিয়ে প্রতিরোধ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে প্ল্যাটফর্ম গঠন। মুজিব বর্ষ উপলক্ষে ঝিনাইদহে 5000 তাল বীজ রোপণ শুরু। রত্না জামান, 21 টেলিভিশন। শেষ করছে 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার।
উন্নত দেশ গড়তে তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। প্রতিটি স্কুলে হবে ডিজিটাল একাডেমি। প্রণোদনা প্যাকেজের পুরোপুরি সুবিধা পাচ্ছে না ক্ষুদ্র শিল্প খাত, প্রক্রিয়াগত জটিলতার অভিযোগ। নিরাপদ বিমান চলাচলে কেনা হচ্ছে অত্যাধুনিক রাডার সিস্টেম, এয়ার ট্রাফিক ব্যবস্থায়ও উন্নয়নের আশা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশে সঙ্গে থাকুন।